যাদের হিসাব সহজ হবে তাদের হিসাব কয়টা হবে? তিনটা জিনিসের হিসাব। এক হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতের হিসাব। আল্লাহ তাআলা এই বান্দা যে আমলের কথা আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন এই আমলের হিসাব। তৃতীয় নাম্বার হচ্ছে গুনার হিসাব। এর মধ্যে যে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এই নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সুস্থতার জিন্দেগি দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে হাত পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, মাথা দিয়েছেন, সুস্থ দিমাগ দিয়েছেন, চিন্তা করার মতো আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, চলার মতো পা দিয়েছেন। এই সুস্থ সবল জিন্দেগি এর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন, স্ত্রী, পুত্র, পরিবার, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এই সব কিছু নাজ নিয়ামত তাকে যে আল্লাহ তাআলা দিয়েছেন এগুলোর হিসাব হবে। এগুলোর একটা হিসাবের একটার কথা বললে কয়েক সপ্তাহ আলোচনা করতে হবে। শুধু সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, এই সন্তানের জন্য আপনাকে হিসাব দিতে হবে। যাদের সন্তান নাই তারা জানে সন্তানের কি হাহাকার, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়ে দিয়েছেন। এই দেখেন মাইলস্টাইন যে স্কুলে গত সপ্তাহে এই দুর্ঘটনা, এই 2-3 দিন আগে, 4-5 দিন আগে যে ঘটনা ঘটেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় অনেক বাচ্চারা আহত হয়েছে, অনেক নিহত হয়েছে। এক বাচ্চার মা কান্না করে বলতেছে যে আমার কোনো সন্তান হয় নাই, অনেক বছর পর্যন্ত বিনা সন্তানে ছিলাম, কত মানুষ কত কথা বলতো, কত মানুষ কত কিছু বলতো, খুব কষ্ট লাগতো, একটা সন্তান নাই, 10 বছর 12 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই। এই অবস্থায় আমার অনেক অশান্তি ছিল, আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছি, নামাজ পড়তাম, রোজা রাখতাম, যখন যা পাইতাম কি যেই যা বলতো তাই করতাম। কেউ এটা খাইতে বলছে সকালে এটা খাইতাম, কেউ ওইটা খাইতে বলছে সকালে ওইটা খাইতাম, এই গাছের লতা ওই গাছের পাতা। এভাবে করতে করতে এক সময় আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়ে আমাকে একটা সন্তান দিয়েছে। এই সন্তান স্কুলে পড়তো, দেখে কত ভালো লাগতো। আজকে ওই সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, তার আহাজারির কোনো কমতি নাই। এটা অন্য কেউ বুঝবে না, তার যে কমতি এটা অন্য কেউ বুঝবে না। তাহলে এই সন্তান কি আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা দেন আবার নিতেও পারেন। তো এই সন্তান পাওয়ার পরে আপনি এই সন্তানের নিয়ামতকে কতটুকু শুকরিয়া করেছেন, তাকে কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, এটা হিসাব দিতে হবে। আমি সংক্ষেপ করতেছি, কাল কিয়ামতের দিন একদল বাবা মাকে আনা হবে, ওই সন্তান ওয়ার্ডার করবে, হে আল্লাহ আমি আজকে জাহান্নামে যাব না, আমার বাবা মাকে আমার সামনে উপস্থিত করো, এই বাবা মার বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আমি একা কেন জাহান্নামে যাব? তারা আমার ছোট্ট শিশুকাল থেকে একদিন দুধ খাওয়া বন্ধ করে নাই, একদিন আমাকে স্কুলে যাওয়া বন্ধ করে নাই, একদিন আমার প্রাইভেট কামাই গেছে তো আমাকে মারপিট করেছে, কিন্তু কোনোদিন তারা আমাকে নামাজের জন্য ডাকে নাই, ফজরের জন্য কোনোদিন আমাকে ডেকে উঠায় নাই, কোনোদিন আসরের নামাজের সময় আমাকে বলে না আজকে যদি আসরের নামাজ না পড়ো রাতে বাড়িতে ঢুকতে পারবা না, এই কথা কোনোদিন আমাকে বলে নাই। আজকে ওই বাবা মাকে আমি পায়ে পদদলিত না করে আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যাব না। এটা নিয়ামত এবং এর হিসাব দিতে হবে। এইভাবে প্রতিটা সম্পদ, সন্তান, দুনিয়ার প্রত্যেকটা নাজ নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, প্রত্যেকটা মুহূর্তের হিসাব সেদিন দিতে হবে। সেদিন হিসাব দিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হবে। কিন্তু এর মধ্যে একটা দল থাকবে যাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করবেন। এই সহজ বলতে মুফাসসিরিনে কেরাম বলতেছেন তাদের হিসাবকে সহজ করবেন কিভাবে? আল্লাহ তাআলা তাদের হিসাবগুলোকে, যাদের হিসাব সহজ করবেন তাদের হিসাবকে আল্লাহ তাআলা সকলের দৃষ্টির আড়ালে পর্দার ভিতরে করবেন। আলাদা আল্লাহ তাআলা পর্দা টানাইবেন,
তারপরে তাদের জন্য কামরা বানাইবেন, তারপরে তাদের হিসাব করতে হবে, এরকম নাকি? আল্লাহ তাআলা সেদিন পর্দার ভিতরে হিসাব করবেন। এই কথা যতক্ষণ আমরা শুনি তখন আমাদের জেহানে কি আসে? যে আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করবেন, পর্দার ভিতরে এরকম করবেন, ওরকম করবেন, এরপর হিসাব দিবেন। এত কিছুর প্রয়োজন আল্লাহ তাআলার নাই। আমি একটা উদাহরণ দেই। আমরা যারা এখানে আছি, আমরা যারা এই যে বাংলাদেশে আছি, তারাও এই চাঁদকে, সূর্যকে দেখতে পাই না? সূর্যকে দেখতে পাই, ঠিক না? আবার যারা আমাদের পাকিস্তান আছে, তারাও সূর্যকে দেখতে পায় না? নাকি তাদের সূর্য আলাদা, আরেকটা ভিন্ন? যারা ইন্ডিয়াতে আছে তারাও আরেকটা এই সূর্যকে দেখতে পায়। যারা ইউরোপ, আমেরিকা, সৌদি যেখানে আছে সবাই কি এই সূর্যকে দেখতে পায় না? কিন্তু আমরা কি একজন আরেকজনকে দেখতে পাই? একজন আরেকজনকে দেখতে পাই না। আমি যে সূর্যকে দেখতেছি, আমি দেখতেছি, সূর্য আমাকে দেখতেছে, কিন্তু আমি ওই যে পাকিস্তানে বসে যে সূর্যকে দেখতেছে তাকে তো আমি দেখতে পাই না। আবার ইন্ডিয়া বসে যে সূর্যকে দেখতেছে তাকে তো আমি দেখতে পাই না, সে সূর্যকে দেখতেছে, সূর্য তাকে দেখতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নিবেন, তখন আল্লাহ পাক ওই বান্দাকে দেখবেন, ওই বান্দা আল্লাহকে দেখবে, কিন্তু অপর বান্দা ওই বান্দাকে তখন দেখবে না, যাদের জন্য হিসাবকে সহজ করবেন। তখন ওই যে সহজ করবেন তাদের জন্য আল্লাহ তাআলা বলবেন যে হে বান্দা, তোমার এই নাজ নিয়ামতের হিসাব দাও। তখন আল্লাহ তাআলা তার হিসাবকে সহজ করে দিবেন। তখন ইবাদতের পরের পর্ব ইবাদতের হিসাব নিবেন, ইবাদত দেখবেন। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রত্যেক ইবাদতের সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত হিসাবকে সহজ করে দিবেন কে? আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তখন ওই বান্দা যখন ইবাদতের হিসাব দিবেন, তখন আল্লাহ তাআলা দেখবেন তার নামাজ ঠিক হয়ে গেছে, আল্লাহ তাআলা অন্যান্য হিসাবকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা যখন এইভাবে সহজ করে দিবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে আটকাইবেন না। যে দেখবেন নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিছে কিন্তু সে শুকরিয়া আদায় করে নাই, তখন বান্দা ধরবেন, এই বান্দা, তোমাকে এই নাজ নিয়ামত দিয়েছিলাম, তুমি তো এই নাজ নিয়ামতের কদর করো নাই। তখন সে নিজের ভুল বুঝতে পারবে আর বলবে, আল্লাহ আমি তো কদর করি নাই, আমি তো এটা ঠিক মতো আদায় করতে পারি নাই। যখন এই ভুল বুঝবে তখন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ওই হিসাবকে সহজ করে দিবেন। যখন ইবাদতের কোনো কমতি হয়ে যাবে তখন বান্দা বুঝতে পারবে আমি তো এই ইবাদত ঠিকমতো আদায় করি নাই। তখন যখন দেখবেন আল্লাহ তাআলা এই বান্দা বুঝতে পেরেছে সে ইবাদতে কমতি করেছে, ইবাদত পুরা করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা এই বান্দার ইবাদতের জন্য হিসাবকে সহজ করে দিবেন। যখন গুনার বিষয় আসবে, দেখবে যে এত গুনাহ করেছি, এই গুনাহ থেকে যদি আল্লাহ তাআলা মাফ না করে তাহলে আমার কোনো পার পাওয়ার কোনো জায়গা নাই। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন, বলছে তোমরা প্রত্যেকে গুনাহগার, আর উত্তম গুনাহগারই হচ্ছে যে নাকি গুনার পরে আবার তওবা করে। প্রত্যেকেই গুনাহগার, এমন এখানে কেউ নাই যে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। এমন কেউ আছেন? হাত তুলে দেখান তো, আমার কোনো গুনাহ নাই। তার মানে প্রত্যেকেই গুনাহ করে। এই গুনার পরে যে ব্যক্তি তওবা করে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিজেকে ক্ষমা করিয়ে নিতে পারে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম গুনাহগার। গুনাহগারের মধ্যে উত্তম আছে। তাহলে ওই ব্যক্তি বুঝতে পারবে, হায় হায় সর্বনাশ, আজকে যে গুনার সামনে আমাকে দাঁড় করানো হয়েছে, এরপর আর কিভাবে আমি ক্ষমা পাইতে পারি? আজকে আমার কোনো রক্ষা নাই, আজকে আমার কোনো উপায় নাই। এই বুঝ যখন তার মধ্যে এসে যাবে, তখন আল্লাহ তাআলা দেখবেন এই ব্যক্তি বুঝ এসেছে, সে তার গুনাহ বুঝতে পেরেছে। তখন আল্লাহ তাআলা তার হিসাবকে গোপন রেখে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং তাকে আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এর মধ্যে দ্বিতীয় নাম্বার, শেষ অর্থাৎ চতুর্থ নাম্বার হচ্ছে, এদের মধ্যে প্রথম দুই দল গেছে, এক দল হচ্ছে বিনা হিসাবে জান্নাতি,
আরেক দল হচ্ছে বিনা হিসাবে জাহান্নামী। এরপরে যে দুই দল, এই দুই দলের এক দল হচ্ছে যাদের হিসাবকে সহজ করবেন আল্লাহ তাআলা। এদের কথা সংক্ষেপে বললাম। আবার এদের মধ্যে আরেকটা দল থাকবে যাদের হিসাবকে আল্লাহ তাআলা কঠিন করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহ তাআলা কি করেন? আমাদের হিসাবকে সহজ করেন। সকলে বলি আমিন। আর যাদের হিসাবকে আল্লাহ তাআলা কঠিন করবেন তখন তারা ধরা খেয়ে যাবে। তাদের সামনে যখন আল্লাহ তাআলা গুনাহকে প্রকাশ করবেন তখন তারা বলবে, হে আল্লাহ, আমি তো এটা করি নাই, আমি কি করি নাই, আমি তো এই কাজ করি নাই, আমি তো ওই কাজ করি নাই, আমি এই গুনাহ করি নাই, আমি ওই গুনাহ করি নাই। এরকম চালাক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যাতে মাতাল তালে ঠিক, এরকম মানুষ আছে না? নিজের বুঝ খুব বুঝে কিন্তু অন্যেরটা বুঝে না। কি করে না? নিজের সব বুঝে কিন্তু অন্যের কিছুই তার বুঝে আসে না। নিজের ক্ষুধা বুঝে, নিজের তৃষ্ণা বুঝে, নিজের ক্লান্তি বুঝে, নিজের শ্রম, নিজের পারিশ্রমিক সব বুঝে, কিন্তু অন্য আরেকজনকে যে তাকে কিভাবে কি করা দরকার, কোন সময় কি জিনিসের প্রয়োজন, কিভাবে তাকে ইজ্জত দেওয়া দরকার, কিভাবে তাকে সম্মান দেওয়া দরকার, কিভাবে তার হক আদায় করা দরকার, কিভাবে তাকে তার সাথে চলা দরকার, এটা সে বোঝে না। এরকম দল আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? তো যাতে মাতাও তালে ঠিক বলবো না শেষ করে দিই? যাতে মাতাও তালে ঠিক। এক বেড়ায় কলার ঘাড়া নিয়া, রোদ দিয়া চাঙ্গারি বইরা কলার ঘাড়া নিয়া বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে হাঁপায় হুপায় গেছে, ঘামায় ঘুমায় অবসর। এই যে গরম পড়ছে এই দিনে কেউ বোঝা নিয়া যদি রাজদা থেকে বাজার পর্যন্ত যায় তার রক্ষা আছে? এখন মাথা থেকে এক বেড়ায় নামাইছে, বলতেছে হালি কত? বলতেছে 5 টাকা। হালি 5 টাকা। এখন সে হালি মাইপা দেয়, কলা মাইপা দেয়, মানে গয়না গয়না দিতেছে। এখন গণা শুরু করছে, বেড়ায় দেখে যে সে 3টায় হালি গনতেছে। কি করতেছে? 1 আলি, 2 আলি, 3 আলি। ওই বেড়ায় থাবা দিয়া ধরছে, এই মিয়া কি করতেছেন আপনি? 3টায় হালি গনতেছেন, 4টায় না 1 আলি হয়? 1 আলি কয়টায়? এ কথা বলেন, আপনাদের দেশে কয়টায়? 4টায় না 3টায়? তো উনি 3টায় গনতেছে। এখন তারে ধরছে, কি ব্যাপার আপনি 3টায় গনতেছেন? 3টায় কি হালি নি? কয় না না না, 4টাই তো হালি। আমি রোদ দিয়ে আসছি তো, মাথা ঠিক নাই, মাথা গরম হয়ে গেছে। কয় মাথা গরম হয়ে গেলে তুমি 5টায় হালি গনতে পারো না, 6টায় হালি গনতে পারো না, 7টায় তো হালি গনা যেত, তুমি 3টায় গনতেছো কেন? একটাও তো ভুল হইল না। তোমার এটা মাথা গরম না, এটা জাতে মাতাল তালে। এ কথা বলে না, জাতে মাতাল তালে ঠিক। এই ধরনের মানুষ আছে না নাই? ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব নিকাশের সময় ওই দল ধরা খেয়ে যাবে। তখন তারা বলবে, হুজুর আল্লাহ আমি তো এটা করি নাই, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, আল্লাহ আমি তো ওই গুনাহ করি নাই, এই গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, তুই দাঁড়া, তোর প্রমাণ আমি এখনই উপস্থিত করতেছি। সেই দিন জমিন প্রকাশ করে দিবে তার কাজের কথা, তার গুনার কথা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার কথাগুলো প্রকাশ করে দিবে। জমিনের উপর দাঁড়িয়ে সে কি কি গুনাহ করেছিল এই গুনার প্রমাণ স্বরূপ সে দলিল পেশ করবে। শুধু তাই না, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার মুখের মধ্যে তালা লাগাই দিবেন কে? আল্লাহ তাআলা সেদিন তার মুখের মধ্যে তালা লাগাই দিবেন। তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার চোখ কথা বলতে থাকবে। এইভাবে প্রত্যেকটা ত্বক চামড়া পর্যন্ত কথা বলে বলে তার ব্যাপারে সাক্ষী দিবে। তখন এইভাবে তার বিরুদ্ধে সমস্ত দলিল প্রমাণ পেশ করতে থাকবে। এমন শুধু জমিন না, আসমান না, তার অঙ্গ প্রত্যঙ্গ সহ তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। সেদিন ওই লোকটা ধরা খেয়ে যাবে। সে সেদিন চালাকি করে কোনো পার পাবে না। সেদিন তার হিসাবকে কঠিন করা হবে।
আর ওই লোকটাও জাহান্নামে যাবে। এজন্য ওই আমরা আজকে এখন আমরা হিসাব মিলাই যে এই চার প্রকার হিসাবের মধ্যে আমি কোন দলের মধ্যে আছি। হাসরের ময়দানে হিসাব নিকাশ যে চার প্রকার হবে, একদল হবে বিনা হিসাবে জান্নাতি, আরেক দল হবে বিনা হিসাবে জাহান্নামী, আরেক দল হবে যাদের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করবেন, আরেক দল হবে যারা হিসাবকে আল্লাহ তাআলা কঠিন করবেন। এবার আমরা আমাদের নিজেদের সাথে মিলাই যে আমি কোন দলের মধ্যে আছি, তাহলে আমরা বুঝতে পারবো আমার অবস্থা সেই কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় কি অবস্থা হবে। তাহলে একটা বান্দার তার আমলকে ঠিক করা